আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আপনাদের মাঝে দারুণ একটি ভিডিও শেয়ার করব। আপনারা যে কোনো রিমোট দিয়ে কিভাবে বম ব্লাস্ট করাবেন বা ফুটাবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 12 ভোল্টের চার্জার তৈরি করবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করি। 12 ভোল্টের চার্জার তৈরি করতে আমাদের যা যা লাগবে, প্রথমে আমাদের একটি ট্রান্সফরমার লাগবে, 220 ভোল্ট ইনপুট এবং এখান থেকে 12 ভোল্ট আমরা আউটপুট পাবো। আরেকটি লাগবে ক্যাপাসিটার 4700 ইউএফ 25 ভোল্ট, আর লাগবে 4টি ডায়োড। ডায়োডের মাথাটি ভালোভাবে আপনারা খেয়াল করে রাখবেন। এটা হচ্ছে সাদা সাইড, এটা হচ্ছে কালা সাইড। তো এখানে সাদা সাইড এই দুটি এখানে জোড়া করে দিবেন, আর এই পাশে কালা সাইড দুটি একসাথে জোড়া করে নিয়ে এভাবে লাগিয়ে নেবেন। তো দুটি ক্লিপ লাগবে, পজিটিভ এবং নেগেটিভ। কিছু এসি কেবল লাগবে আমাদের ট্রান্সফরমার এর সাথে ইনপুট করার জন্য। তো এখানে আমাদের কিছু ওয়্যার লাগবে এখানে কানেকশন করার জন্য। আর একটি রেজিস্টার লাগবে, 560 ওহমসের রেজিস্টার। আর একটি বক্স লাগবে, এই বক্সের ভিতরে আমরা ফিটিং করে নেব। দুটি স্ক্রু লাগবে আমার এই ট্রান্সফরমারটা এই বক্সের ভিতরে ফিটিং করার জন্য। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা এই ট্রান্সফরমারটি সর্বপ্রথম আগে বসিয়ে নিই। এই ট্রান্সফরমারটি বক্সের ভিতরে আমার ফিটিং করা হয়ে গেছে। আমরা ট্রান্সফরমারের যে এসি ইনপুট দুটি টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনালে আমরা এই এসি কেবলটা এখানে ভালোভাবে সংযোগ করে নেব। আমাদের ট্রান্সফরমার এসি ইনপুটের দুটি টার্মিনাল আমরা এখানে ভালোভাবে দুটি টার্মিনালে সোল্ডারিং করে নিয়েছি। তখন আমরা কস্টিপ দিয়ে এই সোল্ডারিং করা মাথাগুলো ভালোভাবে আটকে নিব। এই 4টি ডায়োড আমরা এই ক্যাপাসিটারের কানেকশন করব। এই ক্যাপাসিটারের এই চিহ্নটি হচ্ছে মাইনাস টার্মিনাল, আর এখানে পাশেরটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। ডায়োডের এই দুই মাথায় দেখবেন চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ, আর যে দুই মাথায় চিহ্ন দেওয়া নাই এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা এই পজিটিভটাকে এই ক্যাপাসিটারে এই পজিটিভ টার্মিনালে এভাবে সোল্ডারিং করে নেব। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। এই দুই পাশে আমরা ট্রান্সফরমার এই দুটি টার্মিনাল আমরা এইভাবে সোল্ডারিং করে নেব। তো আমরা ট্রান্সফরমার এই আউটপুটের লাইন দুটি ডায়োডের সাথে এইভাবে আমরা সোল্ডারিং করে নিয়েছি। আমাদের এই ভোল্টেজ আউটপুট করার জন্য আমরা এই দুটি ওয়্যার এইভাবে এটার সাথে সোল্ডারিং করে নেব। এই 12 ভোল্টের চার্জারে পাওয়ার অন হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা এই এলইডি লাইটের দুটি টার্মিনাল এইভাবে নেগেটিভে এবং পজিটিভে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এলইডি লাইটের টার্মিনাল দুটি আমি নেগেটিভে এবং পজিটিভে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা পাওয়ার অন করে দেখব। তো দেখতে পাচ্ছেন এটার পাওয়ারটা অন হয়ে গেছে। তখন আমি আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাবো এটা ভোল্ট আউটপুট হয়। তো ভিউয়ার্স দেখুন, আমাদের সম্পূর্ণ 13.31 ভোল্ট বের হচ্ছে। তো এখন আমরা এই দুটি টার্মিনালে এই ক্লিপ দুটি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে ভালোভাবে কানেকশন করে নেব। তো আমাদের দুটি ক্লিপ লাগানো হয়ে গেছে। তো এখন আমরা চেক করে দেখব কত ভোল্ট আউটপুট হবে। আপনারা দেখছেন সম্পূর্ণ 13.26 ভোল্ট বের হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।